এখন বর্তমান সময়ে কয়েক বছর আগে টিকটক স্টাররা ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানাচ্ছে হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে এবং একদম প্রফেশনালভাবে, যেগুলো দেখে আমরা খুব বেশি অনুপ্রাণিত হই তাদের মতো হওয়ার জন্য। কিন্তু আসল কথা হলো এইসব ফেমাস ইনফ্লুয়েন্সাররাও আপনার আমার মতোই একটা মোবাইল হাতে নিয়ে তাদের জার্নি শুরু করেছিল, আর কঠিন পরিশ্রম করে আর নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে আজ তারা এই পজিশনে এসে দাঁড়িয়েছে। তাই আজ আপনাদেরও মোটিভেট করার জন্য ভারতের ফেমাস 10 জন স্টারের প্রথম টিকটক ভিডিও দেখাবো, যেগুলো দেখে আপনিও বুঝতে পারবেন তারা কিভাবে শুরু করেছিল। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 10, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া এখন দেখতে এমন লাগছে আর তার ভিডিও দেখে যে কেউ ক্রাশ খেয়ে যেতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন প্রথম টিকটকে ভিডিও বানায় তখন তাকে এমন লাগতো। দেখছেন কতটা পরিবর্তন হয়েছে। নাম্বার 9, রোহিত ঝিঁঝুরকে। রোহিত এখন যেই ইনস্টাগ্রাম রিলস ভিডিওগুলো বানায় সেগুলো দেখে তাকে একটা বলিউড অ্যাক্টর মনে হয়, কারণ তার অ্যাক্টিং লেভেল খুব বেশি হাই। কিন্তু রোহিত যখন প্রথম টিকটকে ভিডিও বানায় তখন তাকে দেখতে এমন লাগতো। পরিবর্তন দেখছেন কিভাবে হয়েছে। নাম্বার 8, বিউটি খান। বিউটি খান এখন যেভাবে ভিডিও বানায় তাকে দেখে মনে হয় কোনো কোটিপতি ঘরের মেয়ে আর বড় কোনো নাম করা শহরে বসবাস করে, দিল্লি, মুম্বাই এরকম। কিন্তু না, সে যখন টিকটকের প্রথম ভিডিও বানায় তাকে দেখতে এমন লাগতো। অনেকেই হাজার ট্রোল করেছিল, কিন্তু সে তার যোগ্যতা দিয়ে যোগ্য জবাব দিয়ে দেখিয়েছে সবাইকে। নাম্বার 7, অভিনীত কর। আপনি ছোট থেকেই ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেট করেছে আর খুব বেশি মেহনত করে আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। কিন্তু যখন ভারতে টিকটক আসে, আপনি টিকটকে ভিডিও বানায় তখন তার ভিডিওগুলো এরকম হতো। নাম্বার 6, আরিশপা খান। আরিশপা এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও এমনভাবে বানায় যেটা দেখে আমরা লাইক দিতে বাধ্য হই, কারণ তার এক্সপ্রেশন কোনো বলিউড নায়িকার থেকে কম নয়। কিন্তু আরিশপা প্রথম টিকটকে যখন ভিডিও বানায় তখন তার ভিডিও এরকম হতো। रात भर खांस रहा था, जाके मेरे बाटले से 2 घूंट मार ले जा। क्यों, दारू पीने से खांसी चली जाएगी क्या? अरे दारू में मेरा बाप का गराज चला गया, पूरा प्रॉपर्टी चला गया, खुद मेरा बाप चला गया, तेरा खांसी क्या नहीं जाएगा। নাম্বার 5, অনুষ্কা সেন। অনুষ্কা বর্তমান সময়ে তার রিলস ভিডিওতে এত বেশি হট আর সুন্দরী লাগে যে কি আর বলবো, একে দেখে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে যাবে। অনুষ্কাকে আপনার কেমন লাগে নিচে কমেন্টে জানাবেন। অনুষ্কা যখন প্রথম টিকটকে ভিডিও বানায়, মানে লাইক অ্যাপের কথা বলছি, তখন তার ভিডিও এমন হতো। কোনটা বেশি ভালো লাগছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, তখনকার না এখনকার। নাম্বার 4, জান্নাত জুবাইর রহমানি। জান্নাত এখন এত বেশি পপুলার যে কি বলবো, তার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার এত বেশি বেড়ে গেছে যে কোনো এক বলিউড স্টারদের থেকে কম নয়। আর বর্তমান সময়ে তার রিলস ভিডিওগুলো এরকম হয়, কিন্তু জান্নাতের প্রথম যেতে টিকটক ভিডিওগুলো দেখেন সেইগুলো এরকম লাগে। নাম্বার 3, ফাইসু07। ফাইসু আজ টিকটক ভিডিও বানিয়ে কোথা থেকে কোথায় এসে পৌঁছেছে, আর শুধু তাকে মোবাইলেই নয় বরং টিভিতেও দেখতে পাই আমরা রিয়ালিটি শো এর মাধ্যমে। বর্তমান সময়ে ফাইসু ইনস্টাগ্রাম রিলস ভিডিও এমনভাবে বানায়, কিন্তু যখন ফাইসু প্রথম টিকটকে ভিডিও বানায় তখন তার ভিডিও এমন ছিল। নাম্বার 2, রিয়াজ আলী। রিয়াজ আলীকে এখন দেখে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে, কারণ তার ইনস্টাগ্রাম রিলস ভিডিওতে তাকে এত বেশি কিউট লাগে যে কি আর বলবো, আর বলার কিছু বাকি থাকে না। কিন্তু এই রিয়াজ যখন প্রথম টিকটকে ভিডিও বানায় তখন তাকে দেখতে এমন লাগতো। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে সময়ের সাথে সাথে মানুষের সবকিছুই পরিবর্তন হয়। নাম্বার 1, দানিশ জাহান।
এই লিস্টে যদি দানিশ ভাইকে না তুলে ধরি তাহলে লিস্ট বানানোর কোনো মানেই হয় না, কারণ ভারতে যখন প্রথম শর্ট ভিডিও অ্যাপগুলো আসে তখন দানিশ ভাইয়ের ভিডিও সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলে আসতো। আজ সে আমাদের মাঝে নেই, কিন্তু তার কিছু স্মৃতি আমাদের কাছে এখনো আছে। দানিশ ভাই যখন প্রথম টিকটক ভিডিও বানাতো তখন তার ভিডিওগুলো এমন হতো। 90 कितने होते हैं? 170 होते हैं। बोल। नहीं 170 नहीं, गलत जवाब। 100 होते हैं। 100 कैसे होते हैं? खड़बम बेबो 80-90 फुटे 100। तो বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, আর কার ভিডিও সব থেকে বেশি ভালো হতো প্রথম দিকে সেটাও নিচে কমেন্টে জানাবেন। আর যদি এর পার্ট 2 চান সেটা কমেন্টে জানাতে পারেন, আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।